হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো সেদিন ঘুম থেকে উঠেই আমি এখানে মাথায়, তারপর ফেসে মাস্ক লাগাবো, প্যাক ট্যাক লাগাবো আর কি। ঈদে বাঙালি পরিবারের যেই একটা রীতি থাকে আর কি, একদম ঘষে মেজে চকচকে করতে হবে, যেমন নিজের ঘরকে ঠিক তেমনিভাবে আর একজন নারীর শরীরের প্রতি অনেক বেশি যত্ন নেওয়া প্রয়োজন, এক্সট্রা যত্ন যেটাকে বলে। তো যাই হোক, এখানে দেখো আমার ছেলে কী পরিমাণ দুষ্টামি করতেছে। ও জানে যে এটা দিয়ে মেকআপ করতে হয়। সবাই আমার ছেলেটার জন্য একটু মাশাআল্লাহ বলে দিও। তো এখানে আমি প্যাক বানাচ্ছিলাম, যেটা আমি স্কিনে অ্যাপ্লাই করব, সাথে একটু মধু দিচ্ছি, কারণ মধু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো তারপরে এই তো নোজ মাস্ক আর ফেস মাস্ক আমি বের করে নিয়েছি, কারণ এটা আমি অ্যাপ্লাই করব একদম ক্লিন করার পরে আর কি, শাওয়ার টাওয়ার নেওয়ার পরে। তো যাই হোক, এখানে আমি কার সাথে জানি ফোনে কথা বলতেছিলাম, অবভিয়াসলি আমার আম্মু, কারণ মানে আম্মু ছাড়া আমি তেমন কারোর সাথে কথা বলি না, মানে বলি, মানে কারণ ছাড়া আর কি বলি না। তো যাই হোক, এখানে আমার ছেলেকে ট্রায়াল দিচ্ছিলাম, মানে ঈদে কী কেনাকাটা করছি ওর জন্য। তো ও আগেই সানগ্লাসটা পরে বসে আছে, ও কিন্তু সানগ্লাস পরে না। তো যাই হোক, সবাই একটু মাশাআল্লাহ বলে দিও, আমার ছেলের জন্য একটু দোয়া করে দিও। তারপরে এখানে পিঠা বানানো হবে, এটা মেবি ২৮ রোজার ব্লগ আর কি। আমি তো আর জানি না যে রোজা হবে ২৯টা। তো অনেক অনেক ব্লগ ভিডিও তোমাদের জন্য জমিয়ে রাখছি, কবে আপলোড দিব আমি আসলে জানি না, এর আগেই হয়তো বা ঈদ চলে আসবে। তো যাই হোক, এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম ভালো করে চালটাকে, কারণ বাটাবাটির এখন একদমই সময় নেই, কারণ অনেক কাজ করা হয়েছে, কারণ সামনে ঈদ, স্বাভাবিক কাজ তো থাকবেই। তো তারপরে এখানে এক চুলায় গরুর মাংস মেখে বসিয়ে দেওয়া হয়েছে, আরেক চুলায় পিঠা বানানো হবে। তো সেটারই প্রসেসিং নিচ্ছিলাম। আর ঘরে এসে দেখি আমার ২ চাঁদ, ঈদের চাঁদ ঘুমিয়ে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হয়তো বা একটা মেয়ের জীবনের সবচেয়ে পাওয়া, সবচেয়ে অর্জন। আমি দোয়া করি আমার ছেলে আর আমার ছেলের বাবার ভালোবাসা যেন সবসময় এমনই থাকে। তোমরা সবাই একটু দোয়া করে দিবে। তো এখানে পিঠা হয়ে গেছে, আর আমার শাশুড়ি বলতেছিল, দেখো পিঠাটা কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, বাট একটু ভিতরে নরম ছিল। তারপর এটা পরের দিনের ক্লিপ, পরের দিন আমি বাসায় চলে গেছিলাম। তো আমি একটু বই কিনতে গেছিলাম, সেখান থেকে আমি আমার আম্মুর বাসায় চলে গেছি, কারণ আম্মু আব্বু একা। তো যে দেখি আমার আব্বু এখানে অনেক টাইপের ইফতার নিয়ে আসছে, বিরিয়ানি, তারপর ফল টল, ফ্রুটস, অনেক টাইপের খাবার। তা আমি বলতেছি, এত কিছু তুমি কেন আনছো? তো তারপরে এটা আমি বই কিনতে গেছিলাম, তো বইগুলো কিনে নিয়ে আসলাম, আমার যেহেতু সামনে থেকে পরীক্ষা। তো তারপরে একটা এগুলা কিনলাম আর কি, ক্লিপ কিনলাম, তারপর পানি খাওয়ার একটা পট টাইপের কিনলাম। তারপরে এই তো রিংগুলা কিনছি, রিংগুলা এত সুন্দর, তোমরা বলবা কেমন হয়েছে, আমি ঠকছি না জিতছি, সবগুলা ৩০০ টাকা নিছে। তো যাই হোক, নিউ মার্কেটের ওইদিকে একটু আমার কাছে সস্তা মনে হয়েছে। তো তারপরে এই তো একটা নোজ পিন আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে, নোজ পিনটা অনেক বেশি সুন্দর। তারপরে এইটা বসে বসে মেহেন্দি দিতেছিলাম, আর আমার আম্মু অনেক বকাবাধ্য করতেছিল যে বাচ্চার মায়ের কেন মেহেন্দি দিতে হবে। তা আমি এটাই বুঝলাম না, বাচ্চার মারা মেহেন্দি দিলে কী প্রবলেম। তো আমার ছেলেও বেসিক্যালি অনেক আর কি ডিস্টার্ব করতেছিল। তো বেশি একটা ভালো ডিজাইন আমি করতে পারি নাই। তো যাই হোক, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। তারপরে এইটা পরের দিনের ক্লিপ, পরের দিন দেখো কি সুন্দর লাগতেছে, আমাকে নিজেকে একদম নতুন বউ লাগতেছে। তো আমার হাজব্যান্ডের সাথে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, আর ও বলে এগুলো তুমি কী রং ঢং বানানো শুরু করে দিলে, তুমি যাও ইফতারি বানাতে যাও। ওই দিন ছিল একদম শেষ রোজা, মানে ২৯ রমজান, মানে চাঁদ রাত যেটাকে বলে। তো আমি এখানে ইফতারি বানাইতেছিলাম, আর মনের মাঝে অনেক বেশি খারাপ লাগতেছিল যে আজকেই আমি শেষ ইফতারি বানাইতেছি। দীর্ঘ ২৯টা দিন আমি ইফতারি বানাইছি, সবার জন্য শরবত বানাইছি, মানে অনেক বেশি খারাপ লাগতেছিল। রোজার মাস কীভাবে যেন আসলো আর কীভাবে চলে গেল, আসলে চোখের নিমিষে বুঝতেই পারলাম না। এবারের রোজাগুলো অনেক বেশি ভালোভাবে কাটাইছি, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। তারপর দেখতেই পাচ্ছ আমার প্লেট নিয়ে আমি এখানে বসে পড়েছি, আর ওই দিনের প্রত্যেকটা ইফতারি এত বেশি মজা হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে গেছি, কারণ চাঁদ দেখতে, বাট চাঁদ আমি দেখতে পেলামই না। তো কিছু তারা ঝিকিমিকির ভিডিও করলাম। তো সবাইকে ঈদ মোবারক, থ্যাংকস ফর ওয়াচিং।